তোমরা অনেকেই আছো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে বা নাম্বারে তোমরা সন্তুষ্ট না। তোমরা চাইছো যে তোমাদের বোর্ডকে তোমরা চ্যালেঞ্জ করবে, তোমাদের খাতাটাকে স্ক্রুটিনি করবে। এবার বুঝতে হবে যে স্ক্রুটিনি কি এবং রিভিউ কি। দেখো, স্ক্রুটিনি অর্থাৎ তোমার খাতার নাম্বারগুলোকে যোগ করে দেখবে, কোথায় নাম্বার দিতে মিসিং হয়েছে কিনা সেটা দেখবে, এইটাই হলো স্ক্রুটিনি। রিভিউ মানে খাতায় পুঙ্খানুপুঙ্খ বিবেচনা ভিত্তিক নাম্বার বাড়ানো যায় কিনা সেই দিকটা দেখবে। তো এই রিভিউ এবং স্ক্রুটিনি এই দুটোর মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ টুইস্ট এনেছে। যদি তুমি তৎকাল করতে চাও তাহলে একটা প্রসেস, আর যদি তুমি নর্মাল পিপিএস বা পিপিআর করতে চাও তাহলে একটা প্রসেস। এবার তোমাদের মধ্যে কিন্তু নানা প্রশ্ন রয়েছে যে স্যার আমি যদি রিভিউ করি বা স্ক্রুটিনি করি তাহলে কি আমার নাম্বার কমতে পারে? দেখো, কথাটিকে কিন্তু আমি একদম উড় দিতে পারি না। তোমার নাম্বার কমবে কি বাড়বে সেটা ডিপেন্ড করছে যেই স্যারের কাছে বা যার কাছে এই রিভিউর দায়িত্বটা থাকবে। পুরো নিয়ম বা প্রসেস কি আছে আমরা সবটাই বুঝবো। একটু ধৈর্য ধরে তোমরা বোঝার চেষ্টা করো। সামনে তোমরা কলেজে উঠবে, কলেজে তোমরা কি নিয়ে পড়বে, অনার্স নিয়ে পড়বে না পাস নিয়ে পড়বে, সবটাই ভিডিওস তোমাদের জন্য দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিংয়ের পাশে থেকো, যেভাবে তোমরা গত কয়েক বছর ধরে রয়েছো। চলো পুরো ভিডিওটা আমরা দেখি, বুঝি যে স্ক্রুটিনি বা রিভিউ করবার সঠিক নিয়ম কি, বা তোমরা যদি খাতাটাকে একেবারে বাড়িয়ে আনতে চাও তার জন্য কি করতে হবে। আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, সেটা কিভাবে কি করবে সবটাই আমরা বলবো। চলো স্ক্রুটিনি আর রিভিউ সম্পর্কে বিশদে আমরা একটুখানি জানি। দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা কিন্তু 26 তারিখে 26/4/2024 অলরেডি নোটিফিকেশান দিয়ে দিয়েছে। এবং মেমো নাম্বার এইটা তোমাদের কি করতে হবে সেটা একটু আগে ভালো করে বুঝি। The undersigned is to notify all the above mentioned concern that the application for online, এখানে বুঝবে তৎকাল পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, এইটা একটা জিনিস তৎকাল। তাহলে তৎকাল একটা স্ক্রুটিনি হবে, আরেকটা তৎকাল রিভিউ হবে। তৎকাল রিভিউটা এবং তৎকাল স্ক্রুটিনি করবার সময় এবং তারিখ 10/5/2024 2টো থেকে 13/5/2024, মানে এটা দুপুর 2টো, কিন্তু যেদিন তোমার স্কুলে রেজাল্ট দেবে 13/5/2024 মিডনাইট, অর্থাৎ রাত্রি 12টা পর্যন্ত। এটা কিন্তু তৎকাল করবার জন্য। আর যেটা নর্মাল পিপিএস বা পিপিআর সেটা 10/5/2024 2টো থেকে সেটা আরও এক্সটেন্ড করা হয়েছে 25/5/2024 মধ্যরাত্রি পর্যন্ত। সেখানে কিন্তু অনলাইন পোর্টাল রয়েছে WBCHSEAPP, এই পোর্টালটা তোমরা দেখতে পাচ্ছ। এই পোর্টালের মাধ্যমে এখানে কিন্তু বলা রয়েছে যে দ্য মেনশন ডিউরেশন, মানে এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু করতে হবে, এর বাইরে করলে কিন্তু হবে না বস। ওকে, এবং রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটা কি আমি বুঝিয়ে দিচ্ছি। এটা বলা হচ্ছে স্টুডেন্ট এবং গার্ডিয়ানসদেরকে, গার্ডিয়ানসদেরকে অ্যাডভাইস করা হয়েছে নট টু অ্যাপ্লাই ফর পিপিএস অ্যান্ড সার্টিফিকেট কপি অ্যাজ পার দ্য আরটিআই অ্যাক্ট সাইমুলটেনিয়াসলি। মানে যদি একসঙ্গে পিপিআর এবং পিপিএস করলাম, বাংলায় পিপিআর করলাম আবার বাংলায় পিপিএস করলাম, হবে না, তাহলে কিন্তু সমস্যা আছে। হয় সাবজেক্টটাতে পিপিআর, নয় সাবজেক্টটাতে পিপিএস। কটা সাবজেক্টে পিপিআর করতে পারবে, কটা সাবজেক্টে পিপিএস করতে পারবে সেটাও বলছি। এবার দেখো যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা কি কি। প্রথমত, ক্যান্ডিডেট মাস্ট বি দ্য হায়ার সেকেন্ডারি এডুকেশনস অ্যাপিয়ার্ড, এটা জানো তোমরা। নর্মাল পিপিআরের সময় বলে দিয়েছি, তৎকালের সময় বলে দিয়েছি। এইবার দেখো, both the options and the above candidates have to first register with the students portal before applying. রেজিস্টার করতে হবে। এইখানে কীভাবে আমরা সেটা বুঝছি। needs to provide an undertaking while applying the application portal, that is application will be proceed if you apply for certificate copy or answer script before publication. ওকে, এইখানে দেখো মূল যে জায়গাটা সেটা কি করবে, 3 নাম্বার পয়েন্টে দেখো, থ্রু অনলাইন মোড অনলি। এখানে অনলাইন মোডেই হবে, কোনো রিটেনভাবে অ্যাপ্লিকেশান দিলে কিন্তু সেটা গ্র্যান্ট করা হবে না। 4 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট খুব একটা গুরুত্বপূর্ণ। 4 নাম্বার পয়েন্ট দেখো,
রাইট রোল নাম্বার, মার্কশিট নাম্বার অফ এইচএস এক্সামিনেশনস লিখতে হবে অনলাইন অ্যাপ্লিকেশানে। অ্যাপ্লিকেশন ফিজ, যেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, নর্মাল পিপিএসের জন্য 150 টাকা আর নর্মাল পিপিআরের জন্য 200 টাকা, তৎকাল পিপিএসের জন্য 600 টাকা আর তৎকাল পিপিআরের জন্য 800 টাকা। क्या बात। অ্যাপ্লিকেশন ফর পিপিএস এবং পিপিআর রেজিস্টার টু দ্য থিওরিটিক্যাল পেপারস অনলি। এখানে কোনো প্র্যাকটিক্যাল পেপারে কিন্তু পিপিআর বা পিপিএস হবে না। ওকে, অ্যাপ্লিক্যান্ট মে সিক পিপিএস ইন অল সাবজেক্ট। পিপিএস মানে স্ক্রুটিনি অল সাবজেক্টে করতে পারে, কিন্তু পিপিআর ম্যাক্সিমাম 2টো সাবজেক্টে করতে পারে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওকে, অ্যাপ্লিকেশন ফর পিপিআর উইল only be allowed for the subject in which PPS is not sought for। পিপিআর সেই সাবজেক্টেই হবে যেই সাবজেক্টে পিপিএস করা হয়নি। একটু আগে বললাম, মানে পিপিএস করা সাবজেক্টে কিন্তু পিপিআর করতে পারবে না, বা পিপিআর করা সাবজেক্টে পিপিএস করতে পারবে না। কি বলেছে, অ্যান ইনকমপ্লিট অ্যান্ড ইনকারেক্ট অ্যাপ্লিকেশন ফর পিপিআর অ্যান্ড পিপিএস এর সামারলি বি রিজেক্টেড বাই দ্য কাউন্সিল অ্যান্ড নোন এনকোয়ারি অর করসপন্ডেন্স। ভালো করে বোঝো কি বলছে, যে অ্যান ইনকমপ্লিট অ্যান্ড ইনকারেক্ট অ্যাপ্লিকেশান, ইনকারেক্ট অ্যাপ্লিকেশান যদি হয় তাহলে সিম্পলি রিজেক্টেড করা হবে এবং এর জন্য কোনো এনকোয়ারি করতে পারবেন না। নো অ্যাপ্লিকেশান ফর পিপিআর অ্যান্ড পিপিএস শ্যাল বি এন্টারটেইন বিয়ন্ড দ্য স্পেসিফাইড পিরিয়ড। এর পরে কোনো রকম অ্যাপ্লিকেশন কিন্তু নেওয়া হবে না। ইনস্টিটিউশন ক্যান্ডিডেট মে সি দ্য রেজাল্ট পিপিআর পিপিএস অন দ্য কাউন্সিল ওয়েবসাইট আফটার দ্য পাবলিকেশন। কবে সেটা কিন্তু বলা হয়নি। ওকে, দ্য রেজাল্ট অফ নর্মাল পিপিএস মে বি ডিক্লেয়ার্ড উইদিন 1 মান্থ। হ্যাঁ, এখানে বলে দিয়েছে 1 মাসের মধ্যে কাট অফ ডেট অফ সাবমিশন, মানে সাবমিশন ডেট যবে, মানে 25 তারিখ, ওখানে 13 তারিখ, তার মানে তোমার নর্মালটা কবে হবে 1 মাস, আর পিপিআর তৎকালটা হবে 7 দিন। এটা একটা ভালো দিক বলে দিয়েছে, ঠিক আছে। নর্মালের জন্য 1 মাস আর তৎকালের জন্য 7 দিন, এর জন্য 800 টাকা। ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রেজাল্ট অ্যাজ দ্য কেস মে বি। মানে এখানে একটা ব্যাপার আছে, তোমার নাম্বার যদি কমে তোমাকে কিন্তু ওটাই অ্যাকসেপ্ট করতে হবে, তুমি তো আর চ্যালেঞ্জ করতে পারবে না। এনি ম্যাটার হুইচ ইজ নট ডিসক্রাইবড হিয়ারিন টু বি সোললি ডিসাইডেড বাই দ্য কাউন্সিল অ্যান্ড ডিসিশনস কাউন্সিল উইল বি ফাইনাল। মানে কাউন্সিলের ডিসিশন ফাইনাল, মানে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, এরকম একটা ব্যাপার। কী করবে তুমি এবার দেখো কীভাবে করবে। প্রথমে তুমি এই ওয়েবসাইটটা খুলবে, এখানে তুমি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবে। এইরকম ড্যাশবোর্ড দেখতে পেলে এখানে স্টুডেন্টস লগ ইন, কোথায় আছে স্টুডেন্টস লগ ইন, এই যে স্টুডেন্টস লগ ইন, এখানে স্পষ্টত স্টুডেন্টস লগ ইনে যাবে। এখানে লেখা রয়েছে ক্লিক, এই যে দেন ক্লিক অন স্টুডেন্টস লগ ইন। স্টুডেন্টস লগ ইনে গেলে এখানে নিউ অ্যাপ্লিকেন্ট হলে সাইন আপ করবে। অলরেডি যেরকম তোমরা ফেসবুক অ্যাকাউন্ট খোলো, স্টুডেন্টস নিড টু সাইন আপ। সাইন আপ করতে গেলে কী কী লিখতে হবে, ইনস্টিটিউশন নেম, টাইটেল, ফার্স্ট নেম, মিডল নেম। এটা তোমরা কিন্তু হ্যাঁ বাড়িতেই করতে পারো, কোনো সমস্যা নেই। স্কুল করে দিলে তো খুব ভালো। এই ইনস্টিটিউশন কোড লাগবে, ঠিক আছে। তারপরে তোমরা দেখো এই ইনস্টিটিউশন কোডটা কিন্তু তোমাদের লাগবে আফটার রেজিস্ট্রেশন ট্যাব, ঠিক আছে। এবারে এখানে পিপিআর অ্যান্ড পিপিএস এখানে রয়েছে, ঠিক আছে। এরপরে তোমরা দেখো ওয়ার্নিং ইউর প্রোফাইল ইজ ইনকমপ্লিট, ক্লিক হিয়ার টু কমপ্লিট। এখানে প্রোফাইল কিন্তু কমপ্লিট করতে হবে, তো সেখানে তোমার এখানে রোল নাম্বার, মার্কশিট নাম্বার ইত্যাদি তোমাকে দিতে হবে। এখানে এই মার্কশিট নাম্বার, তুমি যদি বলো যে কোনটা মার্কশিট নাম্বার, তাহলে কিন্তু তোমার এই যে মার্কশিট নাম্বার দেখিয়ে দিয়েছে খুব সুন্দর করে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কম্পালসারি, এই প্রত্যেকটা নাম্বার তোমাকে এখানে এক এক করে কিন্তু প্রোভাইড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রিভিউ করে নিয়ে তুমি একবার দেখে নিতে পারো। তারপর আই অ্যাকসেপ্টে তুমি ক্লিক করলে, তারপরে এখানে যদি তোমার মনে হয় এডিট করবে তুমি এডিট করতে পারো, এবং পেমেন্ট করবে তুমি কোথায়, অনলাইন মোডে তুমি পেমেন্ট করতে পারো। তো পরপর তুমি গেলেই বুঝতে পারবে। এই হচ্ছে খুব সিম্পল একটা প্রসেস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের পিপিআর অ্যান্ড পিপিএস নিয়ে কোনো সমস্যা থাকবার কথা না। ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।